৭১-এর ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই নতুন করে আরেক চেতনার উন্মেষ ঘটলো, আরেক চেতনা বাইরে থেকে আমদানি হলো। সেই চেতনার নাম হলো ৭২-এর চেতনা। সেই চেতনার নাম হলো ৭২-এর চেতনা। বাংলাদেশের মানুষের, গণমানুষের ইচ্ছা অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী ৭২-এর সংবিধান তৈরি করে ৫০ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করা হয়েছে। আর সময় এসেছে কথা বলার। আমরা বলতে চাই, এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখেই বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত। কাজেই ৭১-এর বিজয়ের কয়েক মাসের মধ্যে আমাদের বিজয় চিন্তাই হয়েছিল। ২০২৪ সালের আগস্ট বিপ্লবের পর, যেটাকে এদেশের তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করছে, এই দ্বিতীয় স্বাধীনতার পর আজও আবার সেই পরাজিত শক্তি পেছন দরজা দিয়ে আমাদের পিঠে ছুরিকাঘাত করবার চেষ্টা করছে। আমরা শান্তির জয়গান গাইছি, আমরা সম্প্রীতির কথা বলছি, আমরা ক্ষমার কথা বলছি, অথচ গতকালকেও গোপালগঞ্জে বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে আওয়ামী ফ্যাসিবাদী স্বৈরাচারী দুঃশাসনের শক্তি এখনো আমাদের ভাইদেরকে হত্যা করছে। আমরা এত দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি। আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো, যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন, আন্দোলন করেছেন, ১৫ বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই, কোনদিন ধান খেতে, কোনদিন জঙ্গলে, কোনদিন নৌকায় করে নদীর মাঝখানে ফেরারি জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে। যতটুকু সময় শহরে থেকেছেন, কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় শুতে শুতেই আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে ১৫ বছর। এমন এক স্বৈরাচারী, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারীর জাতাকল থেকে আল্লাহ মুক্ত করেছেন। আমাদের সংগ্রাম আরো বাকি আছে। ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত না করা পর্যন্ত এদেশে আমরা কেউ নিরাপদ নই। সীমান্তের অপর প্রান্ত থেকে এখনো সংবাদ পাঠান, চট্টরে ঢুকে পড়ার পায়ে তারা ধান্দা করতেছেন। আবার যেখানে আছেন ভালো আছেন, ওখানে থাকেন, আমরা ধরে আনবো সময় মতো। ঢুকবার চেষ্টা করবেন না। এদেশের মানুষের কবরে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন। শেখ হাসিনা ৫০ বছর পর্যন্ত যে রাজনীতি করেছে, আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য, প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল। তার ১ নম্বর বৈশিষ্ট্য, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। ৭৫ সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ, কেন অভ্যুত্থান হয়েছিল ১৫ই আগস্ট, সে কথা তিনি ভুলে গেছেন। ৩০,০০০ মায়ের বুক খালি করেছিল বাকশালীরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এত মানুষ মরে নাই, সেই পরিমাণ মানুষ ৭১ থেকে ৭৫-এর ১৫ই আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে। সেই মানুষের জন্য কোনো মায়া নাই, কোন চোখের অশ্রু নাই, সব চোখের অশ্রু শুধু ১৫ই আগস্টের জন্য। এই বৈষম্য ভালো না। যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু ১৫ই আগস্টে নিহত হয়েছেন, তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি। কিন্তু শুধু নিহত তারাই হন নাই, তাদের রক্তের যেমন দাম আছে, ওই ৩০,০০০ মায়ের চোখের অশ্রুর কোনো মূল্য নাই। যাদের সন্তানদেরকে, তরতাজা তাকড়া তাকড়া যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল, সিরাজ শিকদারদের জীবনের কোনো মূল্য ছিল না। যাই হোক, পুরাতন হিসাব, ওই হিসাবে আমি যেতে চাই না। ১৫ই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে, হত্যা করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই ঘোষণার পর ১৯৭৫-এর ১৫ই আগস্ট থেকে ২০২৪-এর ৫ই আগস্ট, এই ৫০ বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন। শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি। তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে, তিনি
প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশ নামক রাষ্ট্রটার কাছ থেকে। এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই। দেখেন না, কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি, বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো। বলতেন এই মোবাইল ফোন দিয়েছে কে? উনি মোবাইল ফোন দিয়েছিলেন, উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন। সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে, বাংলাদেশে রেখে জনগণকে উনি মোবাইল দেন। এই ছিল ওনার ভাবখানা। পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানায় দিয়েছে। এই অবস্থা করছে, এই অবস্থা করে তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল, বেশি বাড়াবাড়ি করবা, বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিব। এটা ছিল তার রাজনীতি। এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক পরেন। সেখানে তাকে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয়, তিনি মুস্কি মুস্কি হাসেন। বাংলাদেশের মানুষ সেদিনই বলে দিয়েছিল, বাংলাদেশের ক্ষমতার মস্তদে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই, কিরকম মুখ্যমন্ত্রী দেখতে চাই না। এই ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল। এই ঐক্যই ছিল বাংলাদেশের আগস্ট বিপ্লবের শক্তি। এই ঐক্যের মাধ্যমে দেশের মানুষ ফ্যাসিবাদকে পরাজিত করতে সক্ষম হয়েছে। এই ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে। এই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি, বিএনপি, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, আমরা কেউ এদেশে নিরাপদে থাকতে পারবো না। কারণ শেখ হাসিনা শুধু একা নয়, তার পিছনে লুকিয়ে আছে ওই শক্তি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না, যারা বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো, গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা সংঘটিত হয়েছে, 24 ঘন্টার মধ্যে তার প্রকৃত দোষীদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করবার জন্য যারা যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে যদি আমরা পথ চলতে পারি, ইনশাআল্লাহ এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশকে আর কেউ দাবায় রাখতে পারবে না। এই বাংলাদেশের শক্তিটা হলো ঐক্যের শক্তি। এই বাংলাদেশের শক্তিটা হলো সম্প্রীতির শক্তি। এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি, ঢাকা সহ বিভাগীয় জেলা শহরগুলোর রাজপথের চিত্র। আমাদের ছেলেরা সংগ্রাম করছে, মিছিল করছে, স্লোগান তুলছে। নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে একজন কলেজ অথবা স্কুলের ছাত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে। একজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজের ইমামতি করছে, তার পিছনে সারিবদ্ধ হয়ে শত সহস্র আমাদের ছাত্ররা, তারা কাতারবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে সেই পিচ ঢালা রাজপথকে যায় নামাজ বানিয়ে আল্লাহ দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। আর এরপরে নামাজের পরে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছে। এরপরেই 5ই আগস্ট সফল হয়েছে। কাজে মনে রাখতে হবে, এই আগস্ট বিপ্লব ইসলামের নামে হয়েছে। এই আগস্ট বিপ্লব আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে হয়েছে। এই আগস্ট বিপ্লব আল্লাহু আকবারের আওয়াজ এবং ধ্বনি উচ্চারণ করে হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সুতরাং এই চেতনা, এই প্রেরণা, এই বৈশিষ্ট্যকে ধরে রাখতে হবে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নজির কায়েম করে চলেছি, এটাকে অব্যাহত রাখতে হবে। মনে রাখতে হবে, আগে বাংলাদেশের বৈশিষ্ট্য ছিল, একটা শক্তি ছিল শেখ হাসিনার পালিত শক্তি, হাতুড়ি